পূজা অর্চনা ও হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণে রাউজানে অনুষ্ঠিত হল শ্রী শ্রী ক্ষেত্রপাল পূজা। সোমবার 14 এপ্রিল রাউজানের পশ্চিম গুজরা পাড়িয়ালপাড়া সার্বজনীন শ্রী শ্রী ক্ষেত্রপাল বিগ্রহ মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে 500 বছরের প্রাচীনতম শ্রী শ্রী ক্ষেত্রপাল বিগ্রহ পূজায় পুণ্যলাভ ও মনস্কামনা পূরণের লক্ষ্যে ভিড় জমাতে থাকেন পুণ্যার্থীরা। এটা তো আমাদের দাদুরা করে গেছেন এই পুজোটা, এরপর আমাদের বাবারা করে গেছেন, এখন আমাদের জেনারেশন আমরাও করছি। তো আমরা ছোটবেলা থেকেই দেখছি এই পূজার সাথে আমাদের সম্পর্ক, আত্মার সম্পর্ক। সবার মঙ্গলে কামনার জন্যই আসছি, সবার জন্য ভালো করে পূজা দেওয়ার জন্য প্রতি বছরই আসা হয় এখানে। প্রতি বছরে এই চৈত্র সংক্রান্তির দিনে ক্ষেত্রপাল বাবা ক্ষেত্রপালের পূজা হয়। এখানে মহারম্ভে পূজা আরম্ভ হয় এবং বলি হয় এবং মহাপ্রসাদের আয়োজন হয়। এখানে এসে প্রত্যেক বছর আমার খুব ভালো লাগে। আমার যত কাজ থাকুক না কেন প্রত্যেক বছর আমি এখানে এসে পুণ্য অর্জনের চেষ্টা করি। ভক্তদের মধ্যে কেউ কেউ মনস্কামনা পূরণের আশায় লাল সুতো দিয়ে ঠাকুরের বিগ্রহে গিট দেন। তাদের বিশ্বাস, নিয়ত করে গিট দিলে মনের আশা পূর্ণ হয়। আমাদের একটা বিশ্বাস যে আমরা ঠাকুরের কাছে বাবা মহাদেব ক্ষেত্রপালের, এটা মহাদেবের একটি অংশ, তো ক্ষেত্রপালের কাছে আমরা মানত করে থাকি। তো মানত করে আমরা একটা গিট দিয়ে থাকি। হ্যাঁ, যদি সেই মানত পূর্ণ হয় সেক্ষেত্রে যখন পূর্ণ হবে এই মানতটা, তখন এসে এই যে গিটটা খুলে দেওয়া। এছাড়াও ক্ষেত্রপাল পূজা উপলক্ষে নানান মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্যে ছিল শঙ্খধ্বনি, উলুধ্বনি, বাদ্যবাজনার মাধ্যমে ঠাকুরের আরাধনা, মঙ্গল প্রদীপ প্রজ্বলন, গীতা পাঠ, চণ্ডী পাঠ, বলিদান, ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ সহ নানা আয়োজন। পুরাতন ক্ষেত্রপাল মন্দির কিন্তু এখানে থাকবে না। আমরা ক্ষেত্রপাল মন্দিরের জন্য নতুন জায়গা খরিদ করে নিয়েছি। মন্দিরের নকশা দেওয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে আমাদের ইঞ্জিনিয়াররা এখানে আসবেন। আপনারা মন্দিরের নকশা দেখেছেন। আমাদের বহু আগ্রহ সহকারে ব্যাপক কার্যক্রমের উদ্যোগ নিয়েছে মন্দির পরিচালনা কমিটি। সামনে আমরা একটি সুন্দর পরিচালনা কমিটি করব এবং ভক্তবৃন্দের কাছে যাব। আমাদের আবেদন থাকবে ভক্তবৃন্দরা যেভাবে পারেন এই মন্দিরের জন্য উন্নয়ন কাজে অংশগ্রহণ করবেন। 1971 সালের আমার বয়স ছিল তখন 17 বৎসর। এই ক্ষেত্রপাল ঠাকুরের বহু ইতিহাস আছে। আমি যদি ব্যাপক আকারে বলতে যাই, আমি কোনো এক সময় সবার মধ্যে উপস্থিত হয়ে আমি বিস্তারিত দিয়ে যাব। আমি যত জীবিত থাকা অবস্থায় যদি পারি আমি বিস্তারিত বিবরণ দিয়ে যাব। এই ক্ষেত্রপাল মন্দিরের অনেক ইতিহাস আমাদের আগে পারিবারিক ছিল। আজ থেকে 30-35 বছর আগে থেকে আমরা এটা সর্বজনীন অঞ্চল তথা চট্টগ্রাম তথা বাংলাদেশের বিভিন্ন সনাতনী ধর্মাবলম্বীরা এখানে পূজা মানত করতে আসছেন। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে কীভাবে মহাসমারোহে এই ক্ষেত্রপাল বিগ্রহের পূজাটা উদযাপিত হতে আসছে। এটা অনেক পুরানো ক্ষেত্রপাল মন্দির। এখানে আমরা প্রতি বছর আসি। এই উৎসবে অনেক সমাগম হয়। আজকে আমরা ওই নতুন মন্দিরের জন্য জায়গা ক্রয় করেছি প্রায় 18 লাখ টাকা দিয়ে। ওই 15 শতক জায়গা, ওই জায়গার উপর আমরা নতুন মন্দিরের নকশা করেছি এবং নকশার উপর ভিত্তি করে আমরা আজকে ওই মন্দির প্রস্তুতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। এই মন্দিরে প্রতি বছরই অনেক দর্শনার্থী, অনেক ভক্তবৃন্দ আসে, অনেক পুজো আসে। এখানে মায়ের যার ইচ্ছা, মনের ইচ্ছা প্রকাশ করে। পাশাপাশি নতুন মন্দিরের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মৃদুল পাড়িয়াল, সাধন পাড়িয়াল, শেখর পাড়িয়াল, অসীম পাড়িয়াল, লাবলু পাড়িয়াল, দোলন পাড়িয়াল, চন্দন বিশ্বাস, রঞ্জিত দাস, কাঞ্চন বিশ্বাস, অজিত সিংহ, রিমন ভট্টাচার্য, শিমুল দাস, উজ্জ্বলধর, রানা দে, অমিত পাড়িয়াল, অনেক পাড়িয়াল, তন্ময় পাড়িয়াল সহ আরো অনেকে। অন্তর্পাল আকাশের তথ্যচিত্রে অর্পিতা চৌধুরী, সনাতন টিভি, চট্টগ্রাম।